আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চ বারে টাইপ করবেন pcc.police.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সাইটে নিয়ে আসবে এবং এখানে যখন আপনি আসবেন এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনাদের যাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট রয়েছে আপনারা সরাসরি এখান থেকে সাইন ইন করতে পারবেন এবং যারা নতুন আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আপনি এখান থেকে রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে, যেখানে আপনার নাম এখানে অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে, যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড দেখে ফিল আপ করবেন। তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস, এটি ম্যান্ডেটরি না, অর্থাৎ আপনি যদি ইমেল অ্যাড্রেস দেন সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস থেকে সরাসরি অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন। আর যদি ইমেল অ্যাড্রেস না দেন সেক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বার আপনি এখানে ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ পাঠানো হবে, আপনাকে মেসেজ অপশনের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে। তবে আমরা এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুইটি দেব। তারপর হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে হচ্ছে এখানে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে মিনিমাম 8 ডিজিটের উপরে, যেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার নাম্বার এবং ক্যারেক্টার ব্যবহার করে আপনাকে সেট করতে হবে। তবে অবশ্যই আপনারা খেয়াল করে পাসওয়ার্ডটি সেট করবেন। ওকে, আমরা এখান থেকে তথ্যগুলো বসিয়ে দিচ্ছি। তথ্যগুলো বসানোর পরে আপনাকে যেটা করতে হবে, নিচে একটি যোগফল থাকবে, যোগফলটি আপনাকে এখানে যোগ করে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, যোগফলটি বসানোর পরে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনটিতে প্রেস করবেন। ওকে, কন্টিনিউ বাটনটিতে প্রেস করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পপআপটি, এবং এখানে বলা হচ্ছে এ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার ইমেল। আপনি যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেটিতে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে। প্লিজ চেক ইউর ইনবক্স অর স্প্যাম ফোল্ডার অ্যান্ড প্লিজ চেক অন দ্য ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বাটন। অর্থাৎ আপনি এখন যেটা করতে পারেন, আপনি যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি ভিজিট করতে পারেন, অথবা আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে এসে PCCAV9232 অর্থাৎ আপনাদের যে কোড থাকবে সেই মেসেজটি আপনি এখান থেকে 26969 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে, অবশ্যই 5 মিনিটের ভিতরে। তবে আমরা দেখব কিভাবে ইমেল অ্যাড্রেস থেকে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করা যায়, তার জন্য আমরা আমাদের মেল অ্যাড্রেসটিতে ভিজিট করব। ওকে, আমরা আমাদের মেল অ্যাড্রেসটি ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটিকে লগ ইন করে নিলাম এবং আমরা আমাদের ইনবক্সে দেখতে পাচ্ছি যে বিডি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটি মেল পাঠানো হয়েছে এবং এখানে বলা হচ্ছে থ্যাংক ইউ ফর রেজিস্টার টু অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম ইউজিং দিস মোবাইল নাম্বার অ্যান্ড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো। এবং এখান থেকে আপনি জাস্ট ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই বাটনটিতে আপনি প্রেস করবেন এবং প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কনগ্রেচুলেশনস ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ ডান, ক্লিক হেয়ার টু লগ ইন। এবং লগ ইন করার জন্য আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে জাস্ট এখান থেকে আপনি সাইন ইনে ক্লিক করবেন। ওকে, সাইন ইনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে। ওকে, আমাদের অ্যাকাউন্টে আমরা অলরেডি লগ ইন করলাম এবং আমরা অ্যাপ্লাই করার জন্য জাস্ট উপরে মেনু সেকশনে অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স, এখান থেকে আপনাদেরকে পারপাসটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বিদেশের জন্য হচ্ছে আমরা একটি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করব, সেক্ষেত্রে আপনি এখান থেকে গো অ্যাব্রয়েড এটি সিলেক্ট করব এবং গো অ্যাব্রয়েড সিলেক্ট করার পর কান্ট্রি অফ ট্রাভেল, আপনি কোন দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি করবেন সেই কান্ট্রিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পরে হচ্ছে আপনাকে এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে আপনার। অবশ্যই আপনি অ্যাজ পার আপনার যে পাসপোর্ট রয়েছে পাসপোর্ট দেখে দেখে আপনি হচ্ছে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট নাম্বার দেবেন, তারপর হচ্ছে ইস্যু ডেট, পাসপোর্টের যে ইস্যু ডেট সেটি এখানে বসিয়ে দিবেন এবং ইস্যু প্লেস যেটা হচ্ছে আপনি ডিপি ঢাকা এটি দিতে পারেন, যেটা হচ্ছে পাসপোর্ট আপনি পেয়ে যাবেন পাসপোর্টের অথরিটি। তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট, এখান থেকে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট দিবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, একটি সচল মোবাইল নাম্বার দিবেন। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। তবে যারা জন্ম নিবন্ধন দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর সেলিব্রেশনে আপনি যদি পুরুষ হন মিস্টার সিলেক্ট করবেন, মহিলা হলে মিসেস সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ফুল নেম অ্যাজ পার আপনার পাসপোর্টে যেভাবে থাকবে ফুল নেম ক্যাপিটাল লেটারে বসাবেন। তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম বা বাবার নাম বসিয়ে তারপর হচ্ছে এখান থেকে রিলেশন
ফাদার্স এটি দেখিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার মাদার্স নেম, এখানে আপনার মাতার নামটি বসিয়ে দিবেন। অবশ্যই তথ্যগুলো আপনার নাম, পিতা মাতার নাম তথ্যগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। দেন হচ্ছে আপনাকে নিচে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে ম্যাক্সিমাম 150 কেবিপিএসের ভিতরে। ওকে দর্শক, আমরা এখান থেকে আবেদনকারীর পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। তথ্যগুলো বসানোর পরে আমরা এখান থেকে আবেদনকারী পাসপোর্ট সাইজ ছবিটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি। অবশ্যই সর্বোচ্চ 150 কেবিপিএসের ভিতরে আপনাকে ফাইলটি রাখতে হবে। তারপর এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট আপনি ক্লিক করবেন। ওকে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আপনাকে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস ফার্স্ট অফ অল এখানে ফিল আপ করতে হবে অ্যাজ পার পাসপোর্ট, অর্থাৎ আপনার পাসপোর্টে যে অ্যাড্রেস রয়েছে পাসপোর্টের অ্যাড্রেসটি আপনি এখানে ফিল আপ করবেন। তার জন্য ফার্স্টে আপনার ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে আপনার থানা সিলেক্ট করবেন। থানা সিলেক্ট করার পর আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড এখানে দিতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর পাসপোর্টের অ্যাড্রেসটা এখানে ফার্স্ট অফ অল বসিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট এবং থানা বসানোর পর হচ্ছে এখানে পোস্ট অফিসটি ওনার এখানে আমরা টাইপ করে দিলাম। অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনি তথ্যগুলো ফিল আপ করবেন। তারপর পোস্ট কোড দিতে হবে। পোস্ট কোড প্রদান করার পরে হচ্ছে এখানে ভিলেজ অর এরিয়া অর সেক্টর, অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন আপনাদের পাসপোর্টে ভিলেজ রয়েছে সেক্ষেত্রে আপনার ভিলেজের নাম দিবেন, এবং যাদের এরিয়া বা সেক্টর রয়েছে আপনারা আপনাদের এরিয়া অথবা সেক্টরটি আপনারা দিতে পারেন। তবে পাসপোর্টে যেভাবে থাকবে আপনি সেম পাসপোর্টের অ্যাড্রেসটি ফিল আপ করবেন। তারপর হচ্ছে এখানে রোড, আপনার যদি পাসপোর্টের রোড আলাদাভাবে উল্লেখ থাকে সেক্ষেত্রে দিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ভিলেজের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর একই পদ্ধতিতে আপনার যদি পাসপোর্টে আপনার হাউস বা বাড়ির নাম তাকে দিবেন, আর যদি না থাকে গ্রামের নামটি বসিয়ে দিবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে অ্যাজ পার পাসপোর্ট। আপনার পাসপোর্টে যে পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে সেটি বসিয়ে দিবেন। তার জন্য ফার্স্টে ডিস্ট্রিক্ট এবং উপজেলা বা থানা বসিয়ে দিবেন, এবং ডিস্ট্রিক্ট বা থানা বসানোর পরে হচ্ছে এখান থেকে আপনার পোস্ট অফিস এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনাকে এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তারপর আপনার পোস্ট কোড এখানে বসিয়ে দিবেন। পোস্ট কোড বসানোর পরে সেম পদ্ধতিতে আপনি এখানে ভিলেজ অর এরিয়া অর সেক্টরে, আপনার যদি পাসপোর্টে ভিলেজ থাকে ভিলেজের নাম দিবেন, এবং এরিয়া থাকলে এরিয়ার বা সেক্টরের নামটি দিয়ে দিবেন। এবং সেম পদ্ধতিতে হচ্ছে রোড এবং হাউসের যে সেকশনটি রয়েছে এখানে আপনার যদি পাসপোর্টে রোড অথবা হাউস থাকে দিবেন, আর না থাকলে আপনার গ্রামের নামটি আপনি এখানে কপি করে বসিয়ে দিবেন। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে। অবশ্যই আপনার পাসপোর্টের যে প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে সেটি আপনি এখানে ফিল আপ করবেন। তার জন্য আপনার ডিস্ট্রিক্ট এবং উপজেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনার পোস্ট অফিস এখানে টাইপ করবেন। তারপর হচ্ছে আপনার ভিলেজ অর এরিয়া সেক্টরে আপনার ভিলেজ অথবা এরিয়ার সেক্টরটি আপনি এখানে বসিয়ে দিবেন, যেটা হচ্ছে আপনার পাসপোর্টে থাকবে। তারপর সেম পদ্ধতিতে হচ্ছে এখানে রোড এবং হাউসে, আপনার যদি পাসপোর্টে রোড এবং হাউস না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ভিলেজ অথবা এরিয়া অথবা সেক্টরের তথ্যটি এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার পোস্ট কোড বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ডেলিভারি টাইপ হচ্ছে এটি বাই ডিফল্ট এসপি অফিস থাকবে। তারপর হচ্ছে এখান থেকে সেভেন কন্ট্রিতে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্টসে আপনার এখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে এখানে আপনার পাসপোর্টটি আপলোড করতে হবে। অবশ্যই আপনার পাসপোর্টটি সত্যায়িত থাকতে হবে, আপনি যেটা হচ্ছে এমবিবিএস ডক্টর অথবা বিসিএস কর্মকর্তা দ্বারা আপনি সত্যায়িত করে নেবেন। এবং তারপর হচ্ছে এখান থেকে আপনার পাসপোর্টটি এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 200 কেবিপিএসের ভিতরে আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং যাদের ফাইল রিসাইজ করা নেই সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক হিয়ার টু রিসাইজ ইউর ফাইল, এটিতে ক্লিক করে রিসাইজ করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা আমাদের পাসপোর্টের ফাইলটি এখানে আমরা আপলোড করে দিচ্ছি, যেটা আমাদের অলরেডি সত্যায়িত রয়েছে এবং আমরা রিসাইজ করে রেখেছি। ওকে, এখানে আমরা আমাদের পাসপোর্টটি এখানে আমরা আপলোড করে দিলাম। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি এখানে আপলোড করতে হবে যাদের এনআইডি কার্ড রয়েছে, তবে এটিও আপনার হচ্ছে যে এমবিবিএস ডাক্তার অথবা বিসিএস কর্মকর্তা দ্বারা হচ্ছে সত্যায়িত করতে হবে, এবং যেটা হচ্ছে 200 কেবিপিএসের ভিতরে আপনাকে আপলোড করতে হবে। এবং যাদের হচ্ছে জন্ম নিবন্ধন রয়েছে আইডি কার্ড নেই তারা সেক্ষেত্রে আপনারা বার্থ সার্টিফিকেটের যে অপশন রয়েছে সেটিতে আপনাদের বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দিবেন। এক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হবে না। ওকে, তারপর হচ্ছে এখানে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেটটি আপনাকে আপলোড করতে হবে। আমরা এখান থেকে আমাদের চেয়ারম্যান সার্টিফিকেটটি বা ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেটটি এখানে আপলোড করে দিলাম। ওকে, ডকুমেন্টসগুলো আপলোড করার পরে হচ্ছে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এডিট অথবা ডিলেটের অপশন রয়েছে। প্রয়োজনে আপনারা ফাইলগুলো ডিলিট করে হচ্ছে পুনরায় আপলোড করতে পারবেন, অথবা ভিউ মোডে হচ্ছে আপনারা এটিকে দেখতে পারবেন হচ্ছে আপনি কোন ফাইলে কোনটা আপলোড করেছেন। ওকে, তারপর হচ্ছে ডকুমেন্টসগুলো আপলোড করার পরে হচ্ছে আপনি 7 কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন।
এবং তারপর হচ্ছে এখানে আপনাকে আপনার ফুল অ্যাপ্লিকেশনটা এখানে প্রিভিউ দেখাবে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ভালোভাবে চেক আউট করবেন কোনো প্রবলেম আছে কিনা। প্রয়োজনে আপনি এখানে এডিট বাটনে ক্লিক করে তথ্যগুলো আপনি পুনরায় এখানে এডিট করতে পারবেন। এবং ফাইনালি আপনি যদি কনফার্ম হন সেক্ষেত্রে আপনি এখানে কনফার্ম বাটনটিতে প্রেস করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন বিলো টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড প্লিজ ক্লিক হিয়ার টু পে ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। এবং পুলিশ ক্লিয়ারেন্সের ফিটি পেমেন্ট করার জন্য আপনি এখান থেকে প্লিজ ক্লিক হিয়ারে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে সোনালী ব্যাংক পিএলসির পেমেন্ট গেটওয়ে চলে আসবে, যেখানে আপনি সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশে কীভাবে পেমেন্ট করতে সেটি দেখব। তার জন্য আপনি এখান থেকে পে উইথ বিকাশ এটিতে ক্লিক করবেন। এবং এখানে আপনার সামনে যখন বিকাশের পপআপটি আসবে, আপনি এখানে আপনার বিকাশের নাম্বারটি বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে, এখানে আপনি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিবেন। ওকে, ভেরিফিকেশন কোডটি বসানোর পরে কনফার্মে ক্লিক করবেন। দেন হচ্ছে বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন। প্রদান করার পর আপনার অ্যাকাউন্ট থেকে 505 টাকা কেটে নেবে পুলিশ ক্লিয়ারেন্সের ফি। এবং যখন আপনার ফিটি কেটে নেবে, এখানে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে পুলিশ ক্লিয়ারেন্সের চালান কপিটি ডাউনলোড করার জন্য একটি অপশন চলে আসবে, যেটা হচ্ছে আপনি এখানে ডাউনলোড ব্রাউজার এই বাটনটিতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনি চালান কপিটি সরাসরি ডাউনলোড অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন। আমরা এখান থেকে চালান কপিটি ডাউনলোড করে নিলাম। এখন এই চালান কপিটি আমাদের অ্যাপ্লিকেশনে আপলোড করা হচ্ছে, আমাদের আবেদনটিকে সাবমিটেড করতে হবে। তার জন্য হচ্ছে আপনারা 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, স্ক্যান অ্যান্ড ক্লিক হিয়ার টু আপলোড চালান, এভাবে করতে পারেন। অথবা সরাসরি আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে আপনি আপনার আবেদন থেকে আপনি হচ্ছে চালান কপিটা আপলোড করতে পারবেন। সেটা কিভাবে করা যায় তার জন্য আমি আমাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ওকে, যখন আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন এবং যে আপনি আবেদন করেছেন, এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট স্ট্যাটাস পেন্ডিং ফর পেমেন্ট। আমরা যে আবেদনটি করলাম অ্যাপ্লিকেশনের পেমেন্টটি পেন্ডিংয়ে রয়েছে, তার জন্য আপনি এখান থেকে আপনার চালানটি আপলোড করে দিবেন। তার জন্য আপনি এখান থেকে আপলোড সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে চালান ইনফরমেশনগুলো দিতে হবে। ব্যাংক নেম সোনালী ব্যাংক দিবেন, ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা দিবেন, তারপর হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে লোকাল অফিস ব্রাঞ্চ এটি দিবেন। তারপর হচ্ছে আপনার চালান ডেট দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার চালান নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ডান পাশে আপনার চালান কপিটা আপলোড করতে হবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ 300 কেবিপিসির ভিতরে, জেপিজি অথবা পিএনজি অথবা জিপিজি আকারে। আমরা এখান থেকে আমাদের ফাইলটা আপলোড করে দিলাম। তারপর হচ্ছে চালানের পাশে চেক চালান যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আবেদনকারীর নামটি দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ডান পাশে আপলোডে ক্লিক করবেন এবং যখন আপনি আপলোডে ক্লিক করবেন আপনার চালানটি আপলোড হবে। ওকে, আমরা এখান থেকে আপলোড বাটনটিতে ক্লিক করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ফিনিশ বাটনটিতে ক্লিক করতে হবে এবং যখন আপনি ফিনিশ বাটনটিতে ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিটলি সাবমিটেড হবে। ওকে, এখান থেকে আমরা ফিনিশ বাটনটিতে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা যদি আমাদের আবেদনের কারেন্ট স্ট্যাটাসটি চেক করে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এবং আপনি এখান থেকে রেফারেন্স নাম্বারে ক্লিক করে আপনার আবেদনটিকে